আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানাতে বসলাম। বিষয়টা হলো নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে এবং সারা বাংলাদেশেরই বিএনপির রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, ভিডিওটার পাশে থাকবেন। যেমন বিএনপি সরকার ২৬-এর নির্বাচনে ক্ষমতায় আসার পরেই আমি নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে কয়েকটি ভিডিও বানিয়ে ছেড়েছিলাম। বিষয়টা নজরে হয়তোবা আসে নাই সরকারের। যেমন বলেছিলাম ৮০ সালের থেকে যারা বিএনপি করে এবং ৯০ পর্যন্ত যারা লড়াকু সৈনিক ছিল নারায়ণগঞ্জের নেতাকর্মী, তাদেরকে মূল্যায়ন করার জন্য, তাদেরকে বিভিন্ন পদ পদবি দেওয়ার জন্য, হাইব্রিড নেতাকর্মীদেরকে দূরে সরায় রাখার জন্য এবং যারা নাকি বিগত ১৭ বছর বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ফ্যাসিস্ট সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করে আইএসআইএমে রয়েছে, তাদেরকে সংস্কার করার জন্য। কিন্তু সেই কথাটা কেন সরকার নলেজে নেয়নি তা আমি বোধগম্য নয়। যেমন সেটারই প্রতিফলন হয়ে গেল ২ দিন আগে নারায়ণগঞ্জে ফতুল্লা। সেইখানে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ করতে হয়েছে। এরকমই আরও সামনে হওয়ার সম্ভাবনা আছে এখনই, যদি হাইব্রিড নেতাদেরকে বিএনপির সাইনবোর্ডের থেকে দূরে না রাখা হয়। তাই আমি আবারও বলবো, নারায়ণগঞ্জের সঠিক নেতাকর্মীদেরকে বাছাই করে মূল্যায়ন করার জন্য। এই হলো জনতার খবর চ্যানেল হতে মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।